गुरुकृपा हि केवलम् यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्ति सन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ओम नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नवीनां हेमोग्रांगे पूर्णानन्दवतीं सुतीं विश्वभानुसुते देवी वन्दे राधा हरिप्रिये। अनर्पित चरीं चिराद करुणाय अवतीर्ण कलौ समर्पयतमुन्नत उज्ज्वल रसं स्वभक्ति श्रियं परिपूरट सुंदर द्युति कदम्ब सन्दीपिता सदा हृदय कंदर स्फुरतु वशिष्ठि नंदन। ओम नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय श्री कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। आनंद लीलामय विग्रहाय हिमावतीवच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति व्रजदेवी सत्यवतै नमो नमः। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তাস বার বদরের মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই ছয় গোসাই হয় করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি। জয় রাধে শ্যাম। জয় নিতাই জয় গৌর। সকল বৈষ্ণব শ্রোতায় আমার কোটি নমস্কার। সবে মিলে চরণ ধরি দেখো মস্তকে আমার। জয় নিতাই জয় গৌর। সুধী ভক্তবৃন্দ, আজ শ্রী গুরু পূর্ণিমা। এই মহান তিথিতে আমাদের প্রতিটি জীবের কি করা কর্তব্য, কিভাবে গুরুদেবকে স্মরণ করব, সেই এবং গুরুর প্রয়োজনীয়তা কি বা গুরুকরণ কেন অবশ্যম্ভাবী সামান্য একটু আলোচনায় আমরা জেনে নেব। গুরুকে প্রথম কথা হলো গুরুর স্বরূপটা কি এবং গুরুকে মানে আমি আমার নিজের স্বরূপ জানি কিনা গুরুদেবের স্বরূপ জানবো কি করে। সুতরাং সেই দিক থেকে ভাবতে হবে যে গুরু হচ্ছেন মহাজন কি বললেন, মহাজন বললেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সুতরাং গুরু শুধু ভগবান না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। কাজেই ভগবান নিজেই ইয়েতে বলেছেন উদ্ধবজিকে ভাগবতে বলেছেন যে উদ্ধব আচার্যমাং বিজানিয়াদ বমন্নেত বর্হিচিত ন মর্তবুদ্ধান। তাকে মর্তবুদ্ধিতে কখনো অসুয়া করো না। হ্যাঁ, ন মর্তবুদ্ধা সে সর্বদেবময় গুরু, তিনি সর্বদেবময়। শুনুন, আচার্য মানে শ্রী গুরুদেব। এখানে আমার প্রথমেই আমি বলে নিলাম কেন ভগবান গুরু বলছে যে গুরু আর গোবিন্দ আলাদা তত্ত্ব নয়, কিন্তু মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ভগবান নিজে বললেন আমি অথক্ষজ, আমি জীবের দ্বারা যেতে পারবো না, আমি সুতরাং আমাকে যদি যেতে হয়
মনুষ্য রূপে যেতে হবে, গুরু রূপে জীবের দ্বারে দ্বারে, গুরু রূপে দ্বারে দ্বারে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষাই তো আমরা শাস্ত্র থেকে জেনেছি। সুতরাং এই যে গু এবং রু কথাটা তো লঘু না, গুরু। সুতরাং গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, যিনি অজানাকে জানিয়ে দেন, তিনিই তো গুরু। সুতরাং এই অন্ধকার কলি, মহাজন তো বললেন শাস্ত্রে, কলি ঘোর অন্ধকার তমসাচ্ছন্নময়, সেই তম নাশিতে চৈতন্যের হৃদয়। কাজে যদি গুরু কৃপা না হয় আমি আর তো কিছুই জানতে পারবো না। একমাত্র গুরুদেব আমার পথ প্রদর্শক, যিনি ইহকাল পরকাল। সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে গুরুকরণ অবশ্যম্ভাবী। গুরু কৃষ্ণ না করি, আমার তো চক্ষু থাকতেও চক্ষু নাই, কেননা এই চোখে আমি মানে সত্যটাকে জানতে পারি না, যে চোখ দ্বারা সত্য জিনিসকে দেখতে পারি না। ওই ঠাকুর মশাই তার ইয়েতে বললেন প্রেম ভক্তি চন্ডিকায় যে গুরু মুখ বাক্য পদ্ম, মানে কেবলই ইয়েতে সদ্ম। সুতরাং গুরু বাক্য হচ্ছে গুরু মুখ বাক্য পদ্ম, সকলই ভকতি সদ্ম। সুতরাং গুরু শ্রীমুখে যে বাণী, সেটা একমাত্র বন্ধ বই সাবধান মতে গুরু তত্ত্বটাকে জেনে গুরুকে কতটা, গুরুর ভক্তি কতটা থাকা উচিত না উচিত এবং গুরুর প্রতি কি কর্তব্য, সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। কেননা গুরু আসেন আমাদের কাছে, বারবার আসেন, গুরু জীবের দ্বারে দ্বারে আসেন, মহাজন পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং সেই গুরুদেব হচ্ছেন যিনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন, যিনি অজানাকে জানিয়ে দিবেন। আমি তো সনাতন গোস্বামী তো সনাতন প্রশ্নই করেছিলেন, কে আমি কেন মোরে জারিতাপত্র কৃপা করি কহ প্রভু, কইছে হিত হয়। আমি তো নিজে জানি না, আমাকে জানতে হবে। আমাকে সব কিছুর দ্বারা আমার সব কিছু কীভাবে জানিয়ে দিবেন এবং সব কোন পথের সন্ধান দিবেন, তিনিই শ্রী গুরুদেব, যিনি সঠিকভাবে পরিচালিত করবেন। সুতরাং গুরুকে মনুষ্যজ্ঞান না করো কখনো, কেননা ভগবান নিজে যেহেতু গুরু রূপে আসেন, সুতরাং আমাদের সব কিছু শাস্ত্রে ব্যবস্থা দিয়েছেন। গুরুদেবকে আমরা কীভাবে দেখব, গুরু পূজার ব্যবস্থা আছে। কিন্তু আবার গুরু হতে গেলে আবার তাকেও সেটা কিছু গুণ থাকতে হবে। কি কি থাকবে? দম, সম, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, এই সমস্ত গুণগুলো যার ভিতরে থাকবে তিনি গুরু পদবাচ্য। অনেক সময় অনেকে বলে সদ্গুরু অসদ্গুরুর ওইভাবে প্রশ্নটা না। প্রশ্নটা হচ্ছে যে গুরুদেবের তিনি যেহেতু তিনি ভগবানই গুরু রূপে এসেছেন, তিনি ত্রিগুণাতীত বললেও ভুল হয় না। তিনি সব ভগবান যেমন করতুম অকর্তুম অন্যথা করতুম। সুতরাং গুরুদেব সেই গুণগুলো থাকা লাগবে, সেই গুণগুলো না থাকলে আমরা, সুতরাং গুরুদেব সম্বন্ধে আমাদের মহাপ্রভুর একান্ত পার্ষদ কৃষ্ণদাস গোস্বামীবাদ, তিনিও তার চৈতন্যমৃত গ্রন্থে বলেছেন গুরুদেব প্রসঙ্গে যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং কৃষ্ণ তত্ত্ববেত্তা হইতে হবে। কিছুই জানলাম না, গুরুর আসনে বসে গেলাম, তা তো হবে না। তা কিন্তু আমরা যেন কখনো গুরুরা বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। ঠাকুর মশাই, আমাদের নরোত্তম ঠাকুর মশাই সবসময় সবচেয়ে বেশি গুরুতত্ত্ব বলেছেন, গুরু বন্দনা, গুরু প্রণাম, ঠাকুর মশাই বর্ধন করে। কেননা গুরুকে বারবার শাস্ত্র আমাদেরকে নির্দেশিকা দিয়ে দিছে। তিনি বললেন কি 34 পদাবলীতে আমরা পাই, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। সুতরাং এই যে কলিজীবের অবস্থাটা কেমন? আজ কলিজীবের তো বয়স এমন কিছু হয় নাই। কলির বয়স কত? 5500 বছর, এর বেশি তো না। সুতরাং এই 5500 বছর যেতে না যেতেই মানে সারা বিশ্বব্যাপী কলিজীবের যে দুর্দশা, সে ভাবা যায় না। এখনই এই অবস্থা, আরো কিছুদিন পরে কি অবস্থা হবে কে জানে।
মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। সেই দিক দিয়ে বিচার করতে গেলে আমাদের সদা সর্বদাই আমাদের শাস্ত্র তো বিজ্ঞান ভিত্তিক, শাস্ত্রটা বিজ্ঞান ভিত্তিক। আমাদের ঋষিগণ মহাজনগণ বারবার চিৎকার করে বলে গেছেন, সব তথ্যই বলেছেন। আচ্ছা, ঋষিকবি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদেরকে কেমন করে চেতনা জাগিয়ে দিয়ে গেছেন তার কয়েকটা পংক্তির দ্বারা। কি বলছে যে সত্তার নূতন আবির্ভাবে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, কে তুমি? তার ওই কয়টা লাইনের নাম প্রথম দিনের সূর্য। তাহলে সত্তার নূতন আবির্ভাবে প্রশ্ন করেছিল, কে তুমি? মেলেনি উত্তর, জীব উত্তর দিতে পারেনি। বৎসর বৎসর চলে গেল, পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় দিনের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, কে তুমি? পেল না উত্তর। এই তো জীবের অবস্থা। জীব তো নিজেকেই জানে না আলোর সন্ধান তারা কোথায় পাবে। আলোর সন্ধান পেতে গেলে আমাদেরকে গুরুকরণ করা অবশ্য কর্তব্য। এইখানে গুরুর প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করতে পারি, যেহেতু আমরা আলোর সন্ধানে জানি না। আজকে কলিযুগের দাপর কলির যুগ সন্ধিক্ষণে ব্রহ্মশাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত প্রায় গবেষণা উপবিষ্ট ব্রহ্মকুণ্ডের তীরে। তার কি অবস্থাটা ছিল? যে ব্রহ্মশাবগ্রস্ত হয়েছেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশন করবেন। তার কি জিজ্ঞাসা ছিল? অথহ বিচ্ছামি সংসিদ্ধিং জগৎগুরু, হ্যাঁ, পুরুষস্য ইয়াৎ কার্যং গৃহ মানুষের সর্বথা। আসন্ন মৃত্যু পথযাত্রী জীবের কি কর্তব্য আমাকে কৃপা করে বলুন। এবং এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে মহারাজ পরীক্ষিত, যিনি সাক্ষাৎ, যাকে মাতৃগর্ভে থাকতে গোবিন্দ রক্ষা করেছিলেন, এবং তাকে আজকে ই করতে হলো, তাকে সেই ব্রহ্মসভাগ্রস্ত হয়ে তাকে জানতে হলে আমার কি কর্তব্য। কলিযুক্ত কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। তারা নিজের তো কর্তব্য জ্ঞান হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমি আমার কথা বলতে পারি, কোনটা হিত কোনটা আহিত, কিসের মধ্যে কতটা হিত আছে কিছুই জানি না, জানা সম্ভব না। কেননা আমি অন্ধকারের জীব, আমি এখনো আলোর সন্ধান ঠিক সেইভাবে পাই না। বলতে পারেন যে আপনি কি গুরুকরণ করেছি, কিন্তু গুরুর প্রতি নিষ্ঠা কতটুকু, ভক্তি কতটুকু, শ্রদ্ধা কতটুকু মনে হয়, যার জন্য এখন অন্ধকারের মধ্যে পড়ে আছি। সেই জন্য মহাপ্রভু বললেন যে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সুতরাং সেই গুরুর রাতুল চরণে শরণাগতি না নেওয়া পর্যন্ত সঠিকভাবে শুদ্ধা ভক্তি নিয়ে যেতে হবে। এবং এই শুদ্ধা ভক্তির উপায় পেতে গেলে একমাত্র সাধু সঙ্গ, গুরু কৃপা ছাড়া সম্ভব না। সাধু সঙ্গ এবং গুরু কৃপা। সুতরাং আমাদেরকে যিনি নাকি আমাদের সেই সন্ধান দেন, যিনি আমাদের ভবপারের কাণ্ডারী, ভগবান উদ্ধবজিকে সামনে থেকে আবার বললেন না যে আমি কি করি, এই যে নরতনু মানে নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারণ। মানুষ মাত্রে মানে সুলভং সুদুর্লভং বললেন মানুষের কি ওইবার ভবপারে যাওয়ার জন্য। তার জন্য আমি কি করি, আমি নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং প্লব মানে নৌকা, সুকল্পং গুরুকর্ণ ধারণ। আরো কি করি, শুধু নৌকাটা দেই না, একজন ভালো কাণ্ডারি দেই। আরো কি করি, ময়ানুকূলেন নবস্বতরিতম পুমান ভবাবৃন্নতরে স্বতঃ। শুধু না, সেই নৌকাটা চালিয়ে নেওয়ার জন্য একজন ভালো কাণ্ডারি দিয়েছিলেন শ্রী গুরুদেব, এবং অনুকূল বায়ু প্রবাহিত করি যাতে সহজে আমার কাছে আসতে পারে। আর তারা যারা এইভাবে যত্নবান না হয়, তারা আত্মঘাতী। আমরা জেনে শুনে বিষ করেছি পান, আমরা সবকিছু জানি, কিন্তু ওয়ানা করব না, ওটা আমাদের পক্ষে করা সম্ভব না। সুতরাং আমাদের বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিকভাবে সেই গুরুচরণ আশ্রয় করে সঠিক পথে চলা। কেননা ইংরেজ কবি পর্যন্ত বললেন
আমরা যদি সেই পাইলটকে দেখতে চাই, তিনি কি বললেন যে আই লাইক টু সি মাই পাইলট ফেস টু ফেস ওয়েন আই ক্রস দ্য বার। তারাও তো আশা করেন তাদের কান্ডারিকে তারা সামনাসামনি দেখতে চান। সুতরাং আমাদের একটাই ধারণা থাকবে যে এই ভবপারের কান্ডারি যিনি আমার, তিনি সদা সর্বদা তার চরণে শরণাগতি নিয়ে কিভাবে থাকা যায়, কোথায় জানবো কথাটা, সেটাই বারবার বলছে শাস্ত্র, বারবার চিৎকার করে বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সুতরাং যারা গুরুচরণ আশ্রয় করে না তাদের তাদের কি অবস্থা হবে, জীবের কি অবস্থা হবে, সেই দিক দিয়া তো ভগবানের চিন্তা তো আমাদের চাইতে বেশি, আমাদের চাইতে বেশি। তাই তিনি বারবার আসেন, একবার না দুইবার না। তিনি যেহেতু অধ্যক্ষ নিজে ওইভাবে আসেন না, ভগবান কতবার আসেন, ভগবান তো একটা ব্রহ্মরাত্রি পূর্ণ নইলে আসতে পারেন না, কিন্তু গুরুরূপে আসতে তো বাধা নাই। বারবার পূর্ণ ব্রহ্মের অবতার হয় না, মহাপ্রভুও ঠিক পূর্ণ ব্রহ্মের অবতার হয়ে আসছিলেন ঠিকই, কিন্তু তিনি সব নিয়ম লঙ্ঘন করে একমাত্র কলিজীবের দুঃখের দশা ভেবেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাও একা আসেননি, রাধাভাব সুবলিত জন্য শক্তি সঞ্চার করে এসেছিলেন, মহাশক্তিকে ধারণ করে এসেছিলেন। তারপরে আজকে 550 বছর পরে যা অবস্থা, তিনি অপ্রকট হইতেন, কিন্তু তিনি তো আছেন অদ্যাপি সেই লীলা করে গোড়া নয়। কোনো ভাগ্যবান দেখিবারে পায়, তিনি যদি না থাকতেন জীবের অস্তিত্ব থাকতো না। সুতরাং জীবের অস্তিত্ব কথা বলে দেখেন, ভগবান সদা সর্বদা চিন্তা করেন। বিজ্ঞান ভিত্তিক যদি কথা বলি, এই যে আলো, এই আলোই তো ঈশ্বরের প্রথম সন্তান। কবি বললেন লাইট ইজ দ্য ফার্স্ট অফস্প্রিং অফ হেভেন। আলো হচ্ছে ঈশ্বরের প্রথম সন্তান। দেখেন আগেই ভেবেছে যে আলো আগে যদি আলো না সৃষ্টি করি তাহলে তো জীব বাঁচবে না। কাজে ভগবানের চিন্তার তো কত দিক দিয়ে দৃষ্টান্ত দেব, লাখো দৃষ্টান্ত। কারণ এখানে বসে সব দিক থেকে বিচার করতে গেলে যে আলোটা আমাদের জীবনে আলো চাই, প্রত্যেকের জীবনে। আমরা অন্ধকারময় জীব, আমরা অন্ধকারের জীব। আমাদের জীবনে আলোর স্ফুরণ ঘটাতে পারেন একমাত্র শ্রী গুরুদেব। সুতরাং আমরা প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্ডিকার, তিনি যে সমস্তভাবে গুরুতত্ত্ব বিশ্লেষণ করে গেছেন, আমরা সেই মহারাজের সেই প্রেম ভক্তি চন্ডিকাকে অবলম্বন করে গুরুতত্ত্ব আরও বিশেষ করে জানার চেষ্টা করব। যত্নবান হতে হবে সদা সর্বদাই। কেননা ঠাকুর মশাইয়ের মতো অত সুন্দর করে গুরুতত্ত্ব বা গুরু বন্দনা কেউ আমার মনে হয় আমি তো কোনো শাস্ত্রে পাইনি। ভগবান নিজে শুধু পথের দিশারি দিয়েছেন। উদ্ধবকে সামনে রেখে, কখনো অর্জুনকে সামনে রেখে, অর্জুন যিনি নাকি মানে একদিকে সখা আরেকদিকে পিসাতো ভাই, সুতরাং মানে জাগতিক হিসাবে আর কি কাকাতো পিসাতো ভাই। সুতরাং এর মধ্যে একদিকে সখা, সেই অর্জুন বলছে যে প্রভু হে সখা, আমার কিছুই মনে নেই, আমি কিছু জানি না, আমার কিছুই ইয়ে হচ্ছে না। হ্যাঁ, তখন বলছে যে আমি তো বলে তাহলে বলে আমি তো তোমার কথা মানে তোমার শরণাগতি নিতে পারতেছি না, তোমার যে শরণাগতি নিব। তখন ভগবান বললো যে না, তোমার কথা আমার কিছুই যখনই হয় না। ভগবান বললো মনা ভব, আমি পারবো না, মনটা আমি অন্যকে দিয়েছি। মদ ভক্ত হও, বলে সেটাও পারবে না। মদ জাতি, বলে সময় নাই। বলে মান নমস্কার। তো দিনের শেষে একবার হাত জোর করে রাধানাথের সামনে দিয়ে হাত জোর করে প্রণাম করব, সেটাও আমাদের হয়ে ওঠে না। কেননা এই যে মানে নকলকে সাধ করে যারা বসে আছেন, তারা দিনান্তের শেষে একবারও আত্মা পরমাত্মার আহার তারা যোগাইতে পারে না। আমিও পারি না। আমি তাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। যারা গুরু শরণাগতি নিয়ে সঠিক পথে ভজন না করেন, তারা প্রতিদিন পরমাত্মাকে বঞ্চিত করে যাচ্ছে। আস্তে আস্তে পরমাত্মা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবাত্মা, তারপরে জীবাত্মা, পরমাত্মা না থাকলে জীবাত্মার কোনো অস্তিত্বই নেই। সেই জন্য আজকে শ্রী গুরু পূর্ণিমার দিন আমরা সেই গুরুর স্মরণ নিব এবং সেই স্মরণের মধ্যে দিয়ে আমাদেরকে পথ চলতে হবে এবং যেভাবে মহাজনগণ নির্দেশ করেছেন আমরা ঠিক সেইভাবে চলব। সুতরাং
আমরা শাস্ত্র যেমন বললেন সেটাকেই ধরে রাখবো। কি বললেন? মন্ত্রমূলং গুরু বাক্যং, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদং, মুক্ষমূলং গুরু কৃপা। হ্যাঁ, মুখ্যমূল হচ্ছে গুরু কৃপা। এই যে কয়েকটা লাইন, এই কয়টা লাইনকে যদি আমরা প্রতিদিন অনুসরণ করতে পারি তাহলেই হয়ে গেল। গুরু ভক্তি অটুট থাকে একদম। গুরু ভক্তি যত অটুট হবে তার ভজন সাধন তত এগিয়ে যাবে। ভজন মানে হরিনাম, হ্যাঁ হরিনাম সব কিছু, কিন্তু হরিনাম কিভাবে করতে হবে? যে রূপে লইলে নাম প্রেম উপজায়। মহাপ্রভু এমনি বলেন না খালি হরে কৃষ্ণ মানে শোনো 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 হলো কমল জন বরাবর, এইভাবে হরে কৃষ্ণ করলে হবে না। নাম প্রেম, নামের সঙ্গে প্রেম যুক্ত হওয়া লাগবে, নামের সঙ্গে যুক্ত হওয়া লাগবে, তবেই তো। হ্যাঁ, বলি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। সেই অবস্থায় আসতে হবে, সেই অবস্থায় আসতে হবে। নিতাই চাঁদ গুরু তত্ত্ব, নিতাই চাঁদের শরণাগতি নিতে হবে। বলি আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বলি বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব মধুর বৃন্দাবন। বলি রূপ রঘুনাথ পদে হইব আকুতি, কবে হাম হে রব যুগল পীড়িতি। সুতরাং এই যে ঠাকুর মশাই যেভাবে আমাদেরকে পথের নির্দেশিকা দিয়ে গেছেন, আমরা তাকে অনুসরণ করব। মহাজন যেন গতা সপন্থা। সুতরাং এদিক ওদিক ছুটে বেড়ালে চলবে না। অমুকের গুরুদেব অনেক, তার কাছে যাবো, এই একবার এখানে গেলাম আবার ওইখানে গেলাম, বলে ইতি কোনো লাভ নাই। আমি গুরু করার আগে গুরুকে দিই, কিন্তু গুরু করার পরে তার প্রতি যেন কোনোভাবেই অবজ্ঞা না আসে। তার প্রতি নিষ্ঠা শ্রদ্ধা নিয়েই ভজন পথে এগিয়ে যেতে হবে। ওইভাবে চট করে গুরুদেবের এমন এটুকু তো বলেছে, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। গুরুর বিক্রিয়া দেখলেও অবজ্ঞা করা যাবে না। মহাজন বারবার সাবধান করে দিয়েছেন। তার তো ক্রিয়ামুদ্রা বুঝা ভার। তিনি অনেক কিছুই করতে পারেন। অনেক সাধু আছে, একজন সাধুর কথা শুনছে, মানুষ দেখলেই উল্টা পাল্টা গালি গালাজ করা শুরু করতো। মানে কেন না, যাতে তার কাছে কেউ না যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক, মানে স্বাভাবিক আবার সাধু হইল নাকি? অথচ মনে মনে ইচ্ছা যে এরা যা ই করে তাহলে আমার ভজন হবে না। আমি যে গুরুচরণ আশ্রয় করে ভজন করতেছি, এরা এসে আমাকে বলবে এটা চাই, সেটা চাই, ওইটা চাই। আমাদের তো কলিজীবীর অবস্থাটাই তাই। দাও দাও দাও, আরো দাও, চাওয়া পাওয়ার কোনো শেষ পায় না। সুতরাং আমরা যাতে কোনো রকমভাবেই সেই দিকে না যাই, সেই মানে চাওয়া পাওয়ার পথে চাইতে চাইতে জানতে হয়। এই যে কিছুদিন আগে জগন্নাথের রথযাত্রা গেল, রথাগ্রে বামন দর্শনম পুনর্জন্ম ন বিদ্যতে, কিন্তু রথের একটা কোটি কোটি লোক দেখে, তাদেরকে পুনর্জন্ম হয় না। বলে তারা দেখার মতন করে দেখে না, দেখলে তো তাদের চিন্তা হইত, তাহলে সংসারে এই বিশেষ করে ভারতবর্ষে এত লোক সংখ্যা বেড়ে যেত না, পুনর্জন্ম ন বিদ্যতে। সুতরাং শ্রদ্ধা ভক্তি নিয়ে যেতে হবে। তার জন্যই গুরু দরকার। প্রতি মুহূর্তে মানুষ আমাদের গুরুদেব যে প্রতি, আমি মানে টাকা আছে গাড়ি কিনলাম, এখন যদি একজনের কাছে শিক্ষা না নেই ড্রাইভিং, আমি নিজে চালাতে যাই, গাড়িও যাবে আমিও যাবো, এটাই জগতে দেখা যায়। প্রতি পদক্ষেপে গুরু অপরিহার্য, প্রতি পদক্ষেপে। সেদিক দিয়ে বিচার করতে গেলে আমাদের সেই গুরুচরণে আশ্রয়, তাছাড়া তো অন্য কোনো পদার্থ আমার জানা নাই। হ্যাঁ, সুতরাং মহাপ্রভুর আমরা গীতা, ভাগবত গীতাও ভগবান তো বারবার বলেছেন, শেষ পর্যন্ত অষ্টাদশ অধ্যায় যায় বলে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। ভারত মানে অর্জুনকে বলছে, অর্জুন মানে হে জগজ্জীব, সর্বতোভাবে আমার শরণ নাও। হ্যাঁ, তৎপ্রসাদাৎ পরাং শান্তি, হ্যাঁ স্থানম প্রাপ্স্যসি, তাহলেই তুমি পরম শান্তির সন্ধান পাবে। শান্তিটা বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুতরাং শান্তি সুখের পিছনে ছুটে বেড়াইলে সুখ আমাদের জীবনে আসবে না। সুতরাং
সেই দিক দিয়ে বিচার করতে গেলেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের একমাত্র শ্রীগুরুকরণ করা, হ্যাঁ কবে থেকে করব, সময়োচিত সময়। হরিভক্তি বিলাস বলছে 8 থেকে 80, মানে প্রত্যেকটা জিনিস মানে খুব সূক্ষ্ম, যদিও তাড়াতাড়ি বলছি, সূক্ষ্মভাবে বিচার করতে গেলে ভজনের কাল হচ্ছে 8 থেকে 80। কারণ আমি ভক্তদেরকে সবসময় বলি যে আমার মতন এই শেষ বয়সে এসে হরি ভজনে করতে গেলে সময় পাওয়া যাবে না। এখন কি মনে হবে এটা করলাম না, সেটা করলাম না, এটা করতে পারি না, এখানে যেতে পারি না। তীর্থ পর্যটন, হ্যাঁ কেবলই বড্ডশ্রম হতে পারে, তীর্থ পর্যটনের দ্বারা কিছুটা উন্নতি হয় না তা না, কিন্তু তার আগেও শুদ্ধ নাম মানে গুরুচরণ আশ্রয় করে আগে ভক্তি লাভ করতে হবে। ভক্তি তো তিনি দেন না, ভগবান বলছে আমি ওই ভক্তি প্রেম ভক্তি আমি দিই না, রাখে লুকাইয়া। আর এই প্রেম ভক্তি ভক্তের কাছে না গেলে ভক্তি পাওয়া যায় না। সুতরাং ভক্তের কাছে যেতে হবে, হ্যাঁ সেই জন্যই। এবং ভক্তের কাছে গেলেই ভক্তি ধনটি পাওয়া যায়। যিনি সঠিকভাবে ভজন করেন তার সেই সঙ্গটা করা দরকার, নিরন্তর সঙ্গ করতে হবে, প্রতিদিন সাধু সঙ্গ করতে হবে, অনন্ত কোটি জন্মের পাপ ক্ষয় হয়। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, আসলে তো শঙ্কর বললেন ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভব আর্ণবে তরিত নৌকা। সুতরাং ক্ষণকাল, বেশি না। সুতরাং আরো যদি গুরু স্বরূপ জানতে চাই, কি বললেন শাস্ত্র? বললেন গুরু বিনা বন্ধু নাই, নিতাই বিনা দয়াল নাই, নাম বিনা সাধন নাই। পরিষ্কার বলেছেন, এগুলো মনে রাখতে হবে। গুরু বিনা দয়াল নাই, নিতাই বিনা দয়াল নাই, গুরু বিনা বন্ধু নাই। তিনি পরম বান্ধব, তিনি পরম বান্ধব, তিনি ইহকাল পরকাল, যিনি জন্ম জন্মান্তর আমার সঙ্গ দিচ্ছেন। পরপর যতদিন পর্যন্ত আমি না, ভগবান যেমন বলছে 2য় স্কন্ধে যে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। যে ভক্ত আমাকে মানে আমি কর্ণমূল দিয়ে প্রবেশ করিয়া আমি কি করি, আমি দেখি, আমি আস্তে 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 কি করতে থাকি, তার যত রকম ইগুলো আছে সব পরিষ্কার করছে। কতদিন পর তো আলয়ং, 1 দিন না 2 দিন না, আলয়ং। হ্যাঁ, নিগম কল্পতরুর গলিত ফলং সুখ মুখাদ্রব অমৃত সংযুতম পিবত ভাগবত রসমালয়ং মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। কতদিন আমরা ভজন করবো? আলয়ং, যতদিন থেকে প্রাণ থাকবে। ভগবানও ততদিনই থাকেন যতদিন কৃষ্ণ ভক্তি পরায়ণ জীব না হয়। কত কষ্ট করে জীবের জন্য। ভগবান স্বয়ং যিনি কর্তুম অকর্তুম অন্য তার কোনো কিছু না করলেও চলে, তিনি সরাট বিভু চৈতন্য যিনি, তিনি জীবের জন্য কি করেন না। সে জগন্নাথের মহিমায় দেখেন, জগন্নাথের জন্য মানে পর্যন্ত তার নিজের মানে শৌচকর্ম করিয়ে দেয় ভক্তকে, নিজে অগ্নি পান করেন, কি করেন না। ভক্তের জন্য ভগবান যেমন ব্যাকুল হয়ে থাকে সদা সর্বদা, ভক্তকে ঠিক তদ্রূপই হতে হবে। সেটা কি করে? গুরুচরণ আশ্রয় করে। সুতরাং আমরা যে কথাটা বললাম যে গুরু বিনা বন্ধু নাই, আমাদের কাছ থেকে আমি আবার বলবো শ্রী গুরুচরণের শরণাগতি নিব এবং আজকের এই পুণ্য দিনে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করব, আরতি দর্শন করব। তারপরে এগুলো নিত্যকর্মের মধ্যেই পড়ে। এবং গুরুদেব যে বিধি দিয়েছেন, গুরুদেবের যে বিধি নিষেধ করে দিয়েছেন, ভাগবতে যেমন বিধি নিষেধ আছে। ভাগবত বিধি হলো ভাগবত নিরন্তর সাধু সঙ্গ করো, ভাগবত শ্রবণ করো, নিষেধ হলো তাকে কোনোদিনই ভুলে যেও না। সুতরাং বিধি নিষেধ মেনে চলতে হবে আমাদেরকে, বিধি এবং নিষেধ। হ্যাঁ, সুতরাং সেই দিক দিয়ে আজকে সেই পূর্ণ লগ্নে সকল ভক্তগণের চরণে দণ্ডবোধ জানিয়ে আমি আজকে হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি জয় রাধে।